ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে আবারও আঁকা হলো স্বৈরাচার শেখ হাসিনার গ্রাফিতি। এই সময় শেখ হাসিনার প্রতি তীব্র ঘৃণা জানিয়ে তার গ্রাফিতি সম্বলিত পিলারটিকে ফ্যাসিবাদ ঘৃণা স্তম্ভ ঘোষণার কথা জানান শিক্ষার্থীরা। এর আগে শনিবার রাতে ওই গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ছাত্রদের প্রতিবাদে মুখে দুঃখ তারা প্রকাশ করে। আর জানাচ্ছে নজরুল ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে যান তার মন্ত্রী, এমপি ও দলীয় নেতাকর্মীরাও। শেখ হাসিনার পতনের ২ দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতিতে কালি মেখে ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে সম্মিলিত ছাত্র জনতা। কিন্তু শনিবার রাতে সেই পিলার থেকে শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করে সিটি কর্পোরেশনের কর্মীরা, যার অনুমতি দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ জানায় শিক্ষার্থীরা। পরে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করে। এরই প্রেক্ষিতে রবিবার রাতভর আবারও সেই ফ্যাসিস্ট হাসিনার গ্রাফিতি নতুন করে আঁকলেন সাধারণ শিক্ষার্থীরা। ২রা আগস্ট ৩রা আগস্ট যখনও কিন্তু শেখ হাসিনার পতন ঘটেনি, তখন এখানে যে ছাত্র জনতা তারা তাদের ক্রোধের বিস্ফোরণ হিসেবে এই জায়গাটিকে সম্পূর্ণরূপে চিহ্নিত করার জন্য আমরা ঢিল ছুঁড়ে এবং জুতা ছুঁড়ে ঘৃণাস্তম্ভ এই জায়গায় উত্থান করি। আজকে কিন্তু আমরা শিক্ষার্থীরা কিন্তু এই গ্রাফিতিটিকে আবার যেই স্বরূপে যেভাবে ছিল সেভাবেই করছি। আমরা নতুনভাবে গ্রাফিতি আঁকবো এবং পরবর্তীতে এই গ্রাফিতির মধ্যে আবার আমরা পুনর্ভাবে ঘৃণা প্রদর্শন করব। এটা হচ্ছে কি সকল শিক্ষার্থী যাদের কাছে মনে হয়েছে যে না, এটা মুছা সম্ভব না, এটা মুছা উচিত না। এই যে প্রক্টর যিনি আসলে এটির অনুমতি দিয়েছিলেন মুছে ফেলার, আমার মনে হচ্ছে যে তিনি নিজেও একটি স্বৈরাচারকে ধারণ করে। শেখ হাসিনার গ্রাফিতি সম্বলিত মেট্রোর এই পিলারকে ফ্যাসিবাদ ঘৃণা স্তম্ভ ঘোষণা করার কথা জানান শিক্ষার্থীরা। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।